এক ছিল এক শিয়াল, নাম ছিল ভাগু। ভাগু ছিল বনের সবচেয়ে চালাক প্রাণী। সে যেমন ধূর্ত তেমনই বুদ্ধিমান। তার বুদ্ধির জোরে সে অনেকবার বড় বড় বিপদ থেকে নিজেকে রক্ষা করেছে। একদিন গরমে জ্বলে যাচ্ছে চারপাশ। পাখিরা ডাকছে না, পশুরা ছায়ায় গিয়ে বসে আছে। ভাগু হাঁটতে হাঁটতে খুব তৃষ্ণার্ত হয়ে পড়ল। তার গলা শুকিয়ে কাঠ। সে খুঁজতে লাগল জল। হঠাৎ তার চোখ পড়ল এক পুরনো কুয়োর দিকে। সে দৌড়ে গেল সেখানে। কুয়োর ভেতরে তাকিয়ে দেখে ঠান্ডা ঠান্ডা জল। আর কি, সঙ্গে সঙ্গে লাফ দিয়ে পড়ে গেল নিচে। জল খেয়ে সে ভাবল, উফ, কি শান্তি। কিন্তু জল খাওয়া শেষ হতেই সে টের পেল, বাহ, আমি তো এখন উঠতেই পারছি না। চারদিকে শুধু দেয়াল, আর ওপরে ওঠার কোনো উপায় নেই। তো এরপর কি ঘটল সেটা জানার আগে তোমাদেরকে বলে রাখি যে পুরো গল্পটা দেখার পর যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে একটা লাইক করে দেবে। তো চলো এবার গল্পে ফিরে যাই। ঠিক তখনই কুয়োর পাশে দিয়ে যাচ্ছিল এক বিশাল বাঘ, নাম টিগা। বাঘটা কুয়োর দিকে তাকিয়ে দেখে ভাগু নিচে বসে আছে। টিগা গর্জন করে বলে, ওই, তুই কুয়োর নিচে কি করছিস? ভাগু তখন তার নাটক শুরু করল, বলল, ওহে টিগা ভাই, তুমি জানো না, এটা স্বর্গের কুয়ো। এখানে এক বিশেষ জাদু জল আছে যে এই জল খায় তার শক্তি 10 গুণ বেড়ে যায়। বাঘ তো পুরো অবাক। সে বলল, সত্যি? ভাগু বলল, অবশ্যই। আমি তো খেয়েই এখন নিজেকে রাজা মনে করছি। তুমি চাইলে তোমাকেও খাওয়াতে পারি। তবে তুমি তো এত বড়, লাফ দিয়ে নামতে পারবে তো? টিগা ভাবল, এ সুযোগ ছাড়া যায় না। সে লাফিয়ে কুয়োর নিচে নামল। ভাগু সঙ্গে সঙ্গে বাঘের পিঠে চড়ে ওপরে উঠে এলো। ওপরে উঠে ভাগু বলল, ওহে ভাই টিগা, এবার তুমি নিজেই বুঝে নাও কিভাবে উঠবে। আমি তো খালি বলেছিলাম জল জাদু, বুদ্ধি নয়, বলে সে হেসে হেসে চলে গেল। বাঘ কুয়োর ভেতর দাঁত কিটমিট করে বলল, এই শিয়ালটা একদিন ধরা পড়বেই। আর ভাগু দূর থেকে চিৎকার করে বলল, ধরা পড়লে তো আমি আর ভাগুই থাকব না। গল্প থেকে শিক্ষা, ধূর্ততা আর বুদ্ধি মিলিয়ে বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। তবে অন্ধ লোভে পড়লে কেউ ফাঁদে পড়ে যেতে পারে।